কাস্টমারটা তো এখনো আসলো না, আবার পিছনে পাগলটাও বসে আছে। আল্লাহ জানে গাড়িটা বেচতে পারবেন কিনা। ভাই, ও আপনি আসছেন, এই যে দেখেন এই গাড়িটাই। গাড়ি দেখে তো ভালোই মনে হচ্ছে, তা দাম চাচ্ছেন কেমন? ভাই 6 দাম না, 2 লাখ হলেই আমি গাড়িটা বিক্রি করবো। এ বাবা, এই গাড়ি কিনিস নে। এই গাড়ি কিনলে তুইও শেষ হয়ে যাবি। এই গাড়িতে আমার ছেলেরা শেষ করেছে। তুই কিনলি, তুইও মরবি। মনে মনে যা ভাবিলাম তাই, পিছনতে বুড়োটা ঠিকই চলে আসে, আগের দুটো কাস্টমার ভাগাই দিছে। আল্লাহ জানে গাড়িটা কথা দিতে পারবেন কিনা। কিছুই তো বুঝলাম না, এই গাড়ি কিনলে আমি শেষে যাব মানে? চাচার কি মাথায় ডিস্টার্ব নাকি? না, বিষয়টা না জেনে গাড়ি কিনা যাবে না। এখান থেকে গেলে আরে ভাই পাগল, তো যাও তো। আরে ভাই, ধাক্কা দিয়েন না, উনি তো মুরব্বী মানুষ। চাচা, আসলে বিষয়টা কি আমাকে একটু খুলে বলেন তো। এই গাড়িটা আমার ছেলের ছিল, আর এই গাড়ি আমার ছেলেরে খাইয়েছে। তুই এই গাড়ি কিনিস নে, কিনলে তোরেও খাবে। ভাই, চাচা এগুলো কি বলতেছে? আপনি সত্যি করে বলেন তো, কাহিনীটা কি? আর এই গাড়িটা কি ওনার ছেলেরই ছিল? হ্যাঁ ভাই, গাড়িটা উনাদেরই ছিল। তাহলে সমস্যাটা কোথায়? আসলে ভাই সমস্যাটা কোথায় তাহলে আপনি শোনেন। ভাই ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে উনার ছেলেটা জায়গায় মারা যায়, আর উনাদের কাছ থেকেই এই গাড়িটা পরে আমি কিনি। আর ভাই এই গাড়িটা কিনে সবচেয়ে বড় পাপ করেছি আমি, কারণ ভাই আমার এখন টাকা লাগবে। আমি এই গাড়িটা বেচার জন্য যে কাস্টমারটা ডেকে আসি, উনি আমার পিস পিস করে আইসে এই কাস্টমারটা তাড়াই দেয়। ভাই আপনিই বলেন, একটা গাড়ি কখনো অলক্ষী হয়? এ তো একটা ইঞ্জিন চালিত জিনিস, আমরা চালাই তাই চলে। আপনি তো একটা বুঝবান লোক, আপনি একটু ভেবে দেখেন। বিষয়টা এবার তাহলে পানির মতন পরিষ্কার। মুরব্বী ওনার ছেলের শোকে মাথা আর তার তোর সব কেটে গেছে। যাই হোক, গাড়ি যখন বিক্রি হচ্ছে না, ঝোঁক বুঝে কোপেরটা মাইরেই দি। ভাই আপনিও কি বিশ্বাস করতেছেন না? এই গাড়ি যদি অলক্ষী হইতো তাহলে এতদিন আমি বেঁচে থাকতাম? আমি তো এই গাড়িই চালাই বেড়াই, কই আমার তো কিছু হয়নি। এই চাচার কাছ থেকে গাড়িটা নিয়ে আমার এখন মনে হচ্ছে নিজের জুতো খুলে নিজের মুখই বাড়ই। আমি ভাই কয় মাস ধরে এই গাড়িটা বেচতেই পাচ্ছি না। যে কাস্টমারটাই আসে চাচার ওই কথা শুনেই চলে যায়, আমার কোনো কথা শুনেই না। আপনি তো তাও একটু আমার কথা শুনলেন। ভাই, আসলে আমি জিনিসটা বুঝেছি। ভাই, সত্যি বলতে কি, একটা বাপের সব থেকে আপন থাকে তার সন্তান, আর সেই সন্তান সে হারায় ফেলাইছে। এই গাড়িটার পরে তার রাগ অভিমান থাকবে, এটাই স্বাভাবিক। চাচা, একটা গাড়ি কখনো অলক্ষী হতে পারে না। আপনার ছেলে ওভার স্পিডে গাড়িটা চালাইছে, যার কারণে তার সাথে এই দুর্ঘটনাটা ঘটেছে। এর জন্য গাড়ির কোনোই দোষ নেই। যাই হোক ভাই, আপনার গাড়িটা আমার পছন্দ হয়েছে। তা গাড়ির দাম লাখখানিক নিলে হয় না? হায় রে দুনিয়ার মানুষ, যে আমার দুর্বলতার কথা বলে দিলাম, 2 লাখের গাড়ি 1 লাখ দাম বলে বসে আছে। আসলে দুনিয়ার সবাই সুযোগ সন্ধানী। ভাই আমার 1,80,000 টাকা দিয়েন। ভাই, আমি 1,20,000 হলে গাড়িটা নিতে পারবো। আর আপনার এই গাড়ি আপনি অন্য জায়গায় আর বেচতেও পারবেন না, তাই বলতেছি এই দামে আপনি গাড়িটা আমাকে দিয়ে দেন। ভাই বিপদে পড়েছি বলে আজকে আপনিও সুযোগ নিচ্ছেন, 2 লাখ টাকার গাড়ি 1,20,000 টাকা বলতেছেন। ভাই, আমার যে ক্যাশ আছে আমি সেই হিসাবে আপনাকে বললাম। ঠিক আছে ভাই, যদি আমি ওই দামে গাড়ি বেচি তাহলে আমি অবশ্যই জানাবো আপনাকে। ঠিক আছে ভাই, আমি আপনার ফোনের অপেক্ষায় থাকলাম। এটা একটি বাস্তব ঘটনা। এমন প্রতিদিন